কথা ছিল ত্রাণ বিতরণ কার্যক্রমের সহযোগিতা শেষে পরিবার নিয়ে ঢাকায় কর্মস্থলে ফিরবেন ফরিদপুরের মিলন মোল্লা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বেপরোয়া গতির গাড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পথেই প্রাণ গেল পরোপকারী মিলন মোল্লার। সামান্য টাকা বেতনে সরকারি চাকরি করেও জীবনভর যিনি কাজ করেছেন মানুষের উপকারে। সরকার থেকে অর্থ মন্ত্রণালয় থেকে একটা ত্রাণের ব্যবস্থা করছিল, যে ক্ষতিগ্রস্ত ঝড়ে ক্ষতিগ্রস্তদের দিয়ে ও অফিস করে চলে আসছে, এদের নিয়ে ওই টিনের ডিসি সাহেব মহোদয় ওখান থেকে টিনগুলো দেওয়া হবে। তো ও ছিল, মা ছিল, ওয়াইফ ছিল, ওর দুটো ছেলে ছিল। তারপর যে বাড়ি আসে, ইন্দিরাকে বাড়ি এসে আবার 15 তারিখে ছিল, 15 তারিখে অফিস করে আবার চলে আসছে, আইসে পরের দিনকে সকালে পৌঁছে গেছে। জানা যায় 16 এপ্রিল সকালে এলাকার লোকজন নিয়ে পিকআপ ভ্যান যোগে ত্রাণ আনতে যাচ্ছিলেন মিলন মোল্লা। সাথে ছিলেন তার 2 ছেলে ও স্ত্রীও। সে সময় হাইওয়ের তেঁতুলতলা এলাকার কাছে পৌঁছালে অপর দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 11 জন প্রাণ হারান এবং পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে আরো 3 জন মারা যান বলে জানা যায়। সমস্যার কারণে হাফ কিলো রাস্তাটা সমস্যা। এর আগেও 10-12 মোটরসাইকেল পড়ে গেছে, এই জায়গায় জায়গায় ট্যাপ। রাস্তার অবস্থা হলো খুব খারাপ। রাস্তা তুমি ঈদের 2 দিন আগে 20 খান মোটরসাইকেল এই জায়গায় অ্যাক্সিডেন্ট করছে। নিহতদের মধ্যে 4 জনই একই পরিবারের। তারা হলেন ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার ছত্রাকান্দা গ্রামের রফিক হোসেন ওরফে মিলন মোল্লা, তার স্ত্রী সুমি বেগম এবং তাদের 2 ছেলে রুহান মোল্লা ও হাবিব মোল্লা। এছাড়া আরও নিহত হন আলফাডাঙ্গা উপজেলার হিতাডাঙ্গা গ্রামের সৈয়দ নেওয়াজ আলীর মেয়ে জাহিনুর বেগম, আলেক সর্দারের স্ত্রী শুকুরুন্নেসা, মৃত ইব্রাহিম খাঁর স্ত্রী সূর্য বেগম, কুশিমদি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পিকআপ চালক মোহাম্মদ নজরুল ইসলাম, বেজিডাঙ্গা গ্রামের নান্নু মোল্লার স্ত্রী জাহানারা বেগম, মিল্টন শেখের স্ত্রী সোনিয়া বেগম, মেয়ে নুরানি, চরবাকাইল গ্রামের মৃত রশিদ খানের ছেলে তবিবুর খান, প্রতিবেশী মৃত আব্দুল ওয়াহাবের স্ত্রী মর্জিনা বেগম। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় পুরো আলফাডাঙ্গা উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। এটা বলার কোনো ভাষা নাই। আমার উপজেলার অনেকগুলো নিষ্পাপ যান হারিয়ে গেল, তার ভিতরে শিশু বাচ্চাও আছে। এই সড়ক দুর্ঘটনা রোধে আমি আহ্বান জানাবো, সরকারের আরও পদক্ষেপ গ্রহণ করার দরকার আছে। প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশের প্রাথমিক ধারণা, নিহত সবাই পিকআপ ভ্যানের যাত্রী এবং তারা ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন ত্রাণ আনতে। এছাড়া অতিরিক্ত গতি ও চালকদের ক্লান্তির কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা হাইওয়ে পুলিশের। অন্যতম কারণ মনে হচ্ছে তারা লাইন মেনে গাড়ি চালাচ্ছিল, এক লেনের গাড়ি আরেক লেনে চলে আসছিল এবং গাড়ির অত্যন্ত গতি ছিল। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 5 লাখ এবং আহতদের 3 লাখ টাকা করে দেয়া হবে বলে জানান ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার। যারা মারা গিয়েছেন তাদের প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে 3 লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হবে। যারা দ্রুত আবেদন করবে আমরা দ্রুত তাদেরকে সহযোগিতা করবে।